অনেক তো হলো, দোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। আজকে একটা রেসিপি দেখাবো যেটায় আছে অনেক খাটনি খাটনি। আজকের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। প্রথমে একটা হার্ড বটম প্যান নাও, এবার ওতে নিয়ে নেব মাটনগুলো হবে আমার মতো, মানে হাড্ডি কম চর্বি বেশি। প্রথমে গোটা মশলা, জয়িত্রী, বড় এলাচ, হাফ জায়ফল গুঁড়ো, শুকনো লঙ্কা লঙ্কা, 2-3টে দারুচিনি, স্টার অ্যানিস, ছোট এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, পেঁয়াজ বেরেস্তা, আর সেই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল, রসুন আদা বাটা, চিলি চিকেনের মতো করে কাটা পেঁয়াজ, ধনে গুঁড়ো দিয়ে দাও, হলুদ গুঁড়ো দাও, লঙ্কার গুঁড়ো দাও, আর অল্প গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নাও। এবার ওটাকেই বসিয়ে দাও গ্যাসে। এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভুলে যাও। 5 মিনিটের মধ্যেই জল ছেড়ে দেবে, তারপরে দেবে লবণ, তারপর দেবে সার্কেল চিলি গুঁড়ো মানে গোলমরিচ, তারপর দেবে তেজপাতা, রাঁধুনি গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব। এবার আরেক সাইডে আমরা বাগার দেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো, শুকনো লঙ্কা দেবো, রসুন আদা কুচি দেবো। এবার পেঁয়াজ আমেরিকান থেকে ইন্ডিয়ান হয়ে গেলে, মানে ব্রাউন হয়ে গেলে, কিছুটা মাটন তুলে ওই তেলের মধ্যে দিয়ে 2-3 মিনিট ভেজে সেই তেলটা আবার মাটনের মধ্যে দিয়ে দেব। এবার হচ্ছে আসল খেলা, ধৈর্য ধৈর্য। 2 কাপ মতো জল ঢালবো আর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ফোটাবো, যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে। ব্যাস, আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের কালাভুনা রেডি।